এটা ফার্স্ট রুম। চলে এসছি আমরা রক গার্ডেনে। বলো টাটা বাই বাই, টাটা বাই বাই, বাই বাই। লামাহাটাকে এবার বিদায় জানিয়ে আমরা চললাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। লাস্ট ব্লগে তোমাদের গুম্বাদারা থেকে লামাহাটা ট্রিপটা দেখিয়েছিলাম, যদি সেটা না দেখে থাকো আমার চ্যানেলে গিয়ে চটপট চেক আউট করে নিতে পারো। দার্জিলিংয়ে ঢোকা মাত্রই প্রথমেই পড়েছিল ঘুম মনেস্ট্রি, তাই আমরা ঠিক করলাম ঘুম মনেস্ট্রি একেবারে ঘুরে তারপরেই হোটেলে চেক ইন করবো। আমাদের আগে থেকে কোনো হোটেল বুক করা ছিল না, ওখানে গিয়েই আমরা হোটেল সোনার বাংলাতে চেক ইন। হোটেলটি কিন্তু আমাদের বেশ পছন্দ হয়, আর সব থেকে ভালো ব্যাপার হলো আমাদের আলাদা করে 3টে রুম নিতে হয়নি। আমরা একটাই রুমের মধ্যে 3টে আলাদা রুম পেয়েছিলাম, মানে একটা ফ্ল্যাট সিস্টেমের মতো। ইন্টেরিয়ারটাও ছিল বেশ ডেকোরেটিভ। রুমে ঢোকা মাত্রই এটা ছিল প্রথম বড় রুম, যেটায় সিটিং এরিয়াও ছিল। নেক্সট এইটা ছিল সেকেন্ড রুম, যার মধ্যে টিভি ইউনিটও ছিল, আর সাথে ছিল অ্যাটাচড ওয়াশরুম, যেটা ছিল বেশ বড় আর টাইডি। প্রোভাইড করা রয়েছে। আর এই যে সামনে একটা বেসিন রয়েছে, এখানে সমস্ত স্যানিটারি কিট, আর এই কামোড, আর এই এখানে ওয়েট এরিয়া, ড্রাই এরিয়া, দুটো ওয়াশরুমই সেম। রুমে এন্ট্রেন্সের পাশেই ছিল কমন ওয়াশরুম, যেটা বড় রুমের সাথে অ্যাটাচড অ্যাকচুয়ালি। ইন টোটাল দুটো ওয়াশরুম ছিল, দুটোই খুবই পরিষ্কার ছিল, আর ওয়েট আর ড্রাই এরিয়া সেপারেট করা ছিল। দুটো আছে, হ্যাঁ। আর এই থার্ড বেডরুম। রুমসগুলো আমাদের অ্যাকর্ডিং বেশ ভালো আর বড় ছিল। ইন টোটাল আমরা স্যাটিসফাইড। আর এখানে সিটিং এরিয়া, ব্যাস আর কি লাগবে? কি মাম্মা, তাই তো? মাম্মা হ্যাপি? হ্যাপি? ইয়েস, উই আর ভেরি হ্যাপি। এইখানটা আমার গোপাল রাখার সুন্দর জায়গা, গোপাল রাখার আমার সুন্দর জায়গা পেয়ে গেছি। ব্যাস, মাম্মা লেট হয়ে গেছে, যে এখন বাজে 5:30, আর আমরা বেরোচ্ছি কিছু একটা খেতে। এখন তো আর ভাত খেতে পারবো না, বাট কিছু একটা খেয়ে নেবো, সেটাকে আমরা ভেবে নেবো লাঞ্চ কাম ইভিনিং স্ন্যাক্স হিসাবে। চলো। তোমরা তো দেখলেই আমরা অলরেডি চেক ইন করে গেছি হোটেল সোনার বাংলা দার্জিলিংয়ে। তো আজকে আমাদের থার্ড ডে ট্রিপে, যেটা আমরা দার্জিলিংয়ে আমরা প্ল্যান করেছিলাম, বাট আমাদের হোটেল আগে থেকে বুক করা ছিল না। আমরা এসে ইনস্ট্যান্টলি হোটেল বুক করি, আর ভাগ্যবশত খুবই ভালো একটা হোটেল পেয়েছি। 3টে ফ্যামিলি একসাথে এসেছি, আর এই রুমটা যেরকম তোমাদের আগেই দেখিয়েছি, যে 3টে রুম একসাথে নিয়ে বলতে গেলে একটা ফ্ল্যাট সেট আপে হয়েছে। তো খুবই ভালো এটা আমাদের জন্য। আমি অলরেডি এখানে ঘুমিয়ে পড়েছে, আর আমাদের এখানে সন্ধ্যার আড্ডাটা শুরু হয়েছে। তো সব থেকে বিশেষত যে এই যে এরিয়াটা যেখানে বসে আড্ডা মারা যায়, এটা আমাদের খুবই একটা পছন্দের জায়গা বলা যেতে পারে। কারণ নর্মাল হোটেলসে কি আমরা তো রুমসই দেখে থাকি আর ভিউ দেখে থাকি, বাট এইরকম একটা গ্যাদারিং করার জায়গা, এরকম একটা বসে আড্ডা মারার জায়গা কিন্তু কমই আছে। মেল থেকে অলরেডি একবার ঘুরে এসেছি, আবারও যাব, কিন্তু এই আড্ডাটা সারার পরে। তাই সবাই যেহেতু এখানে চা খেতে অলরেডি বসে পড়েছে, আমিও জয়েন করা বাকি ছিল, তো আমি এবার জয়েন করে যাবো। সো তোমাদের এটা কেমন লাগছে সেটা বলো। দারুণ দারুণ, সবাই মিলে যে আড্ডাটা আমাদের ফ্যামিলি, মানে কোনো তুলনা হয় না। হ্যাঁ বসছি, বসে কাটিয়েছি। দাদু কোথায়? দাদু কোথায়? ঘুমাচ্ছে। আর সবেমাত্র এসে দার্জিলিং এ বেশ ভালোই লাগছে, দারুণ লাগছে। কয়েকটা ঘন্টা, তারপরে তো আমরা আবার কালকে বেরিয়ে যাবো।
তাই আড্ডাটা সেরে নিচ্ছি আর কি, বলো? চলো, না, বেশ কিছু সাইড সিন করতে হবে, শুধু বেরিয়ে গেলে হবে। কালকে সারবো সেটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। একদম হাতে কাপ আর কাপে চা, আর কি চাই? বাবা, আমি বললাম মাম্মা বলে কি, মাম্মা তোমার এই টুপিটা তুমি গিফট পেয়েছো মনি দাদার থেকে? মনি দাদা দিয়েছে, ভালো লাগছে, খুব কিউট লাগছে। চলো, সন্ধেবেলা আমরা একটু মেলে ঘুরে ঘুরে করে হোটেলে এসে রাতটা কাটিয়ে দিলাম। গুড মর্নিং। তো আমরা আজকে এই হোটেলটা ছাড়তে চলেছি, দার্জিলিং ছাড়তে চলেছি, কিন্তু সাইট সিন করতে করতে যাবো। সো তোমরা সাথে থেকো। হোটেল এখন আমাদের ছাড়ার সময় হয়ে গেছে, আমাদের লাগেজ অলরেডি নিয়ে চলে গেছে। সকালে তাড়াহুড়োর জন্য সকালে ব্লগটা ওপেন করতে পারিনি, তাই এখন করে দিচ্ছি। চলো, লেটস গো। পুরোনো দার্জিলিং হোটেল মহাকালে এসেছি, ওখানেই দাঁড়ানো। আর এই হলো আমাদের পুরো গ্রুপ। শুনতে দিচ্ছি বাজে ঘুরতে প্রায় 12:30। আমরা হোটেলে চেক আউট করে চলে এসেছি লাঞ্চের জন্য। লাঞ্চ করে বেরোবো আমরা। চলো। পঞ্চু গতকাল দেখেছিলাম মেলে, আমার মেয়ের জন্য দেখেছিলাম, তো ওটা কালকে না মেলটা বন্ধ হয়ে যাওয়ার সময় গিয়েছিলাম, তাই জন্য কিনতে পারিনি। আজকে ওর জন্য ভাবছিলাম যে হবে না, হয়তো আমাদের চলেই যেতে হবে, বাট তাড়াতাড়ি গিয়ে ঝট করে গিয়ে পাশের দোকান থেকে নিয়ে আসলাম মেল রোড থেকে। তো আলটিমেটলি হয়ে গেছে বন্ধুটা, এটা না হলে আমার খুবই দুঃখ লাগতো। তো ফাইনালি আমাদের যাওয়ার জন্য আমরা রেডি হয়ে গেছি। নেক্সট আমরা যাবো রক গার্ডেনে, ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি। চলো। রক গার্ডেনে যাওয়ার পথে আমাদের সাথে একটা স্ক্যাম হয়ে গেছে। সত্যি কথা বলতে প্রাণটা জাস্ট হাতে রেখে রক গার্ডেনের রাস্তাটা আমরা কভার করেছি। মনে মনে ঠাকুরের কাছে প্রে করছিলাম, এবারটির মতো উতরে দাও, আর আসবো না এই পথ। লাস্ট টাইম যখন এসেছিলাম দার্জিলিং এ, রক গার্ডেনের রাস্তাটা বন্ধ ছিল মেনটেনেন্সের কারণে। এবার সেই পথ খোলা পাওয়ায় ভেবেছিলাম হয়তো সব ঠিকই আছে। হ্যাঁ, এটা না মানার কিছু নেই, যাওয়ার পথে চারিদিকের দৃশ্য দেখতে দেখতে মনটা মুগ্ধ হয়ে যাবে, কিন্তু রাস্তাটা এখনো এতটাই চড়াই আর এতটাই খারাপ যে যাওয়া সত্যি খুব বিপজ্জনক। ভালো হাত আর ভালো গাড়ি ছাড়া সত্যি খুব রিস্কি। আমাদের সাথে যেটা হয়েছিল, দার্জিলিং থেকে যে ট্রাভেল এজেন্সি থেকে আমরা গাড়ি বুক করেছিলাম, এটা বলা সত্ত্বেও যে আমরা রক গার্ডেনে যাব, তারা আমাদের এমনই এক গাড়ি প্রোভাইড করে যেটা শিলিগুড়িতে চড়ার মতো, অর্থাৎ গাড়ির চাকা ছোট। এটা বলার উদ্দেশ্য এটাই যে তোমরা যদি কখনো রক গার্ডেনে যেতে চাও তো অবশ্যই এটা খেয়াল করবে যে গাড়িটা যেন ঠিক হয়, মানে চাকা যেন বড় থাকে। ফর এক্সাম্পল সুমো, নাহলে এত চড়াই রাস্তায় যাওয়া খুবই বিপজ্জনক। ভিডিওতে দেখে আশা করি কিছুটা আন্দাজ করতেই পারছো যে কতটা চড়াই রাস্তা। আর দেখো সব সুমোই যাচ্ছে, একমাত্র আমাদের গাড়ি ছিল আর্টিকা, যার কারণে আমাদের বারবার গাড়ি থেকে নেমে দাঁড়াতে হচ্ছিল ওঠার পর। বুঝতেই পারছো এখান থেকে যদি একবার গাড়িটা স্লিপ হয়ে যায় তাহলে না ফেরার দেশে পৌঁছে যেতে হবে। অনেক কষ্টে অবশেষে আমরা পৌঁছালাম। চলো, আমাদের হাতে বেশি সময় নেই, তাই তাড়াতাড়ি যাবো। দেখে নাও, দেখে নাও, পার হেড 20 টাকা করে টিকিট কাটে ঢুকতে হয়। সামনের দিকে এসো না, তুই থাকবে ওখানে। এবারের মতো দার্জিলিংকে বিদায় জানিয়ে বাড়ি ফিরছি, আবার ফিরে আসার প্রতিশ্রুতি দিয়ে। অল দ্য গুড মেমোরিজ। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা। রাস্তা আর হাতে এক কাপ চা না হলে দিনটাই যেন অসম্পূর্ণ রয়ে যায়, তাই না? বিস্কিট খাচ্ছে দাদা। হ্যাঁ মাম্মা, সকালে না হলে অসম্পূর্ণ, বলো, বাঙালি বলে কথা।
টাটা।